এক নাম্বারের একটু এই পাশ থেকে হেঁটে হেঁটে আসছি আর কি। এখন আমাকে কষ্ট করে একদম ওই লাস্ট পর্যন্ত গিয়ে তারপরে আজকে যেতে হবে, হয়তো বা ওখানে সিএনজিতে পেতে পারে আর কি। এখানে ডক্টরের জন্য আসছিলাম, তো এখন দেখি সামনে গিয়ে হয়তো বা আমি সিএনজি পাবো, এই জন্যই আর কি আসা। যে আন্দোলন লেগে আছে, হ্যাঁ, একটার পর একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে, কারণ আমাদের এখন যেখানে সমাধানের জায়গা, হ্যাঁ, সমাধানের ওই জায়গাটা তো আসলে আমাদের ওরকমভাবে নেই, তাই না? নতুন একজন আসছে, তো দেখা যাচ্ছে যে ওনার এই জিনিসগুলা একজন হঠাৎ করে এসে তো সব কিছু গোছানো সম্ভব না। এই জিনিসটাকে গোছাতে হলেও দেখা যাবে যে তার একটু সময়ের ব্যাপার, হ্যাঁ, কিন্তু এই প্রবলেমটা তো আজকে নতুন না, একটার পর একটা আস্তে 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 করে অনেক বড় একটা ইস্যুতে দাঁড়িয়েছে। রাস্তা তো বলো এখন হয়েছে, আমি এখান থেকে মনে করেন আধা ঘন্টায় বাসায় যেতাম, সেই সময়টা আমার হয়তো বা 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা ঘুরে যেতে হবে, এই হ্যাসেল পোহাইতে হইতেছে। এটা যদি আমার অফিস টাইমে হতো তাহলে দেখা যেত আমি অফিসে আধা ঘন্টা কিংবা 1-1.5 ঘন্টা লেটে যেতাম, সেখানে আমার অফিস ফোকাস করতো তুমি কেন লেটে আসছো, আমি তো ব্যাখ্যাটা তারা দিতে পারতাম না যে আমার জ্যাম হয়েছে, জ্যাম তার অফিসে এটা করে না কিংবা যাইতে দিতেছে না, এটা তো অফিস মানতো না ভাই। এটা আসলে একটা বিড়ম্বনার বিষয়। এই কলেজের স্টুডেন্ট আমিও ছিলাম, আমার ভাগ্নি বর্তমানে আছে, কিন্তু আন্দোলন সবই যৌক্তিক, যৌক্তিক থাকলে আমার সময়টা বুঝতে পারলি যে কোন সময় কি চাইলে কি হবে না হবে। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি এখন যা বলার কিছু নেই। এত বছর কোনো আন্দোলন দেখি নাই, আন্দোলন হয়নি তা না, হয়েছে, কিন্তু এইভাবে আন্দোলন দেখি নাই। এখন সবাই সব দাবি দয়া নিয়ে বের হয়েছে, আমি একটা আমার যা আছে আমি তাই, মানে মানুষের ধৈর্য বলতে কিছু নাই। তারা, আমি যতদূর জানি, তারা যে আন্দোলন করতেছে 7 কলেজ মিলে, তাদের জন্য একটা কলেজ বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনা হয়েছে, কিন্তু এখন আবার তারা চাইতেছে স্বতন্ত্র, তাহলে তো 7টাই স্বতন্ত্র দেওয়া উচিত। এখন আমার হিসেবে তাদের একটা সমঝোতায় যাওয়া উচিত, কারণ দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না, আমরা সাধারণ পাবলিক আমরা ভালো নেই। সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে সরকারকে তো আমার একটু সময় দিতে হবে ভাই। একেবারে সময় না দিয়া যদি আমি এই আন্দোলন সেই আন্দোলন, এই দাবি সেই দাবি, এত দাবি করি ভাই, একটা পজিশনে যাক সরকার, তারপরে করি, তাহলে আমার মনে হয় ভালো হয়। জায়গায় জায়গায় তো এখন রাস্তা বন্ধ হয়ে আমাদেরও হয়রানি হচ্ছে, দেশের মানুষ তো আসলে শান্তিতে নেই। এরকম করলে আসলে আমরা আসলে দেশ থেকে কবে মুক্তি পাবো? আমরা 16-17 বছর একটা অরাজকতার মধ্যেই ছিলাম, এখন অবধি আমরা ভাবছি যে আমরা হয়তো নতুন করে বাঁচতে শিখবো বা বাঁচার জন্য একটা ইচ্ছা প্রকাশ করতেছি, কিন্তু আসলে হইতেছে না। তো ওই আগের মতোই, যে লাউ সেই কদুই। একটা দেশের নাগরিক হিসেবে আমার যতটুকু দরকার, সরকার আমার থেকে সব কিছু নিচ্ছে, কিন্তু আমরা সরকারের কাছ থেকে ওই পরিমাণ ইয়াটা পাচ্ছি না। ওই পরিমাণ যতদিন না পাবো ততদিন এই বিশৃঙ্খলা হবে, ততদিন রোডঘাট বন্ধ হবে, আমরা জনসাধারণ মানুষ, আমাদেরও হচ্ছে হয়রানি হবে। এখানে আর আসলে কিছু বলার নেই ভাই।